হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবনে একজন অগ্নি উপাসক ছিলেন। পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং সবশেষে মুসলিম হন। তিনি পারস্যের ইস্পাহান প্রদেশের অধিবাসী ছিলেন। তার পিতা ছিলেন একজন বিত্তশালী গ্রাম্য মোড়ল। তিনি তাকে খুব বেশি স্নেহ করতেন এবং কখনো তাকে চোখের আড়াল হতে দিতেন না, আর তাই সালমান ফার্সিকে কোথাও যেতে দিতেন না। তিনি জানান যে এই সময়ে তিনি অগ্নি উপাসকদের ধর্মে পারদর্শিতা লাভ করেন। এক মুহূর্তের জন্যও যেন আগুন নিভতে না পারে সেভাবে কুণ্ডলী পাকিয়ে আগুন জ্বালিয়ে রাখার দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। এ সময়ে ঘটনাক্রমে একটি জমি দেখাশোনার দায়িত্ব তার উপরে দেওয়া হয়, আর এই জমি দেখতে গিয়ে তিনি পিতার অনুমতি সাপেক্ষে বাড়ির বাইরে যাওয়া আসা শুরু করেন। সেই সময়ে তার যাওয়া আসার পথে রাস্তার পাশে একটি খ্রিস্টান গির্জা দেখতে পেলেন তিনি। লোকজনের হইচই শুনে কৌতূহলী হয়ে তিনি সেই গির্জার ভিতরে ঢুকে পড়েন। সেখানে তাদের উপাসনা দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং মনে মনে বলেন, অগ্নি উপাসকদের ধর্মের থেকে এই ধর্ম অনেক ভালো। এরপর সেদিন আর তার জমি দেখতে যাওয়া হলো না। সারাদিন তিনি গির্জায় কাটিয়ে দিলেন। গির্জার লোকেদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে এই ধর্মের উৎস কোথায়। তারা জানালো সিরিয়া অর্থাৎ শাম দেশ। এরপর তিনি তার পিতার কাছে ফিরে এলেন। তার পিতা তাকে জিজ্ঞাসা করলেন, সারাদিন তুমি কোথায় ছিলে? সালমান গির্জার ঘটনা খুলে বললেন পিতাকে, আর সেই সাথে এ কথাও বললেন যে তার কাছে সেই ধর্ম বেশি ভালো লেগেছে। এ কথা শুনে তার বাবা তাকে বললেন, না বাবা, তোমার জন্য তোমার বাপদাদার ধর্মই ভালো। উত্তরে সালমান তার বাবাকে বললেন, না, গির্জার লোকেদের ধর্মই আমার জন্য ভালো। ফলে সালমানের পিতা তার এমন আচরণে ভীত হয়ে পড়লেন এবং তার পায়ে শেকল পরিয়ে দিলেন। এ অবস্থায় সালমান গোপনে গির্জার খ্রিস্টানদের কাছে খবর পাঠালেন যে আপনাদের কাছে সিরিয়া থেকে কোনো কাফেলা এলে আমাকে জানাবেন। কিছুদিন পর সিরিয়া থেকে একটা কাফেলা আসলো। গির্জার খ্রিস্টান লোকেরা যথাসময়ে সেই খবর সালমানকে জানালো। সালমান বলে পাঠালেন যে এই কাফেলার কাজ যখন শেষ হবে এবং তারা সিরিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিবে তখন আমাকে জানাবেন। তারপর যখন কাফেলা কাজ শেষ করে সিরিয়া ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে আরম্ভ করল তখন তা সালমানকে জানানো হলো। সালমান তৎক্ষণাৎ পিতার স্নেহের শিকল ভেঙে গোপনে তাদের সাথে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যেয়ে তিনি লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, এই ধর্মের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তারা তাকে জানালো যে গির্জার পাদ্রীই সবচেয়ে জ্ঞানী। সালমান পাদ্রীর কাছে হাজির হয়ে বললেন, আমি এই ধর্মের প্রতি খুবই আগ্রহী। আমি আপনার কাছে থেকে আপনার সেবা করতে চাই এবং আপনার কাছে থেকে ধর্ম শিখতে ও উপাসনা করতে চাই। পাদ্রী সালমানকে নিজের বানানো গির্জায় থাকতে দিলেন এবং পাশাপাশি খ্রিস্টান ধর্মের দীক্ষা দিতে লাগলেন। আর এ সময়ে সালমান বুঝতে শুরু করলেন যে পাদ্রী লোক হিসাবে খুবই অসৎ একজন লোক। সে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায় করে, কিন্তু তা গরিব দুঃখীদের মাঝে বিতরণ না করে নিজে আত্মসাৎ করে। এভাবে সে বিপুল সম্পদের মালিক হয়েছে। সালমান এরপর থেকে পাদ্রীকে ঘৃণা করতে শুরু করে আর সেই গির্জা ছেড়ে চলে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে। এই পাদ্রী মারা গেলে খ্রিস্টানরা তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য জড়ো হয়। সালমান তাদেরকে বললেন, এই লোকটি চরম দুর্নীতিবাজ লোক ছিল। সে তোমাদেরকে সৎকা দিতে উপদেশ দিত, তোমাদেরকে সৎকা দিতে উদ্বুদ্ধ করত, তোমরা তাকে সৎকা দিতে, কিন্তু তোমাদের দেয়া সৎকা সে সঠিকভাবে বিতরণ না করে নিজে আত্মসাৎ করত। এ অভিযোগের কি প্রমাণ আছে তোমার কাছে? তিনি প্রমাণস্বরূপ তার জমা করা 7টি সোনা রূপা ভর্তি কলস বের করে দেখালেন। তা দেখে উপস্থিত জনতা রাগের স্বরে বলল, আমরা এ নরাধমকে কবর দেব না। তারপর তারা তার লাশকে শুলে চড়ালো এবং তাতে পাথর ছুঁড়ে মারল। তারপর নতুন একজন যাজক নিয়োগ করল। পৃথিবীর ধন সম্পদের প্রতি তার কোনো আগ্রহ বা লোভ লালসা ছিল না। সালমান কিছুদিন তার কাছে থাকলেন।
তারপর তার মৃত্যু কাছাকাছি চলে আসলে সালমান তাকে বললেন, জনাব, আমি তো এতদিন আপনার এখানে কাটালাম, এখন আপনার পর আমি কোথায় কার কাছে যাব আমাকে বলে দিন। তিনি বললেন, বাবা, আমি যতটা খাঁটি ধর্মের অনুসারী ছিলাম এখন তেমন আর কাউকে দেখি না। ভালো লোকেরা সব পরপারে পাড়ি জমিয়েছেন। এখন যারা আছে তার অধিকাংশই ধর্মকে অনেকটাই বিকৃত করে ফেলেছে, আর খানিকটা পরিত্যক্ত অবস্থায়ও রেখে দিয়েছে। তবে মুসলে একজন খাঁটি ধর্মের অনুসারী লোক আছে, তুমি তার কাছে চলে যাও। সালমান মুসলের যাজকের কাছে চলে গেলেন। সেখানে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন। মারা যাওয়ার আগে নসিবেইনের এক ব্যক্তির সন্ধান দিয়ে গেলেন। তারপর সালমান নসিবেইনে চলে গেলেন। সেখানকার পাদ্রীর কাছে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন। মারা যাওয়ার সময় আম্মুরিয়ায় একজন যাজকের সন্ধান দিয়ে গেলেন। আম্মুরিয়ায় কিছুদিন থাকার পর সেখানকার যাজকও মারা গেলেন। মৃত্যুর সময় সালমান তার কাছ থেকে একজন সৎ যাজকের সন্ধান চাইলে তিনি বললেন, এখন আমার জানামতে সঠিক ধর্মের কোনো অনুসারী যাজক পৃথিবীতে জীবিত নেই। নতুনভাবে একজন নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের দিনকে পুনরুজ্জীবিত করবেন। তিনি আরব ভূমিতে আবির্ভূত হবেন এবং দুই মরুর মাঝে খেজুরের বাগানে পরিপূর্ণ জায়গায় হিজরত করবেন। তিনি হাদিয়া নিবেন কিন্তু সদকা গ্রহণ করবেন না। তার দুই কাঁধের মাঝে নবুয়তের সিল থাকবে। তুমি যদি সেই দেশে যেতে পারো তাহলে চলে যাও। আম্মুরিয়ায় হজরত সালমান অনেক ছাগল ভেড়া পালন করতেন। তারই একপাল ছাগল ভেড়া একদল আরব বণিককে দিয়ে তিনি আম্মুরিয়া থেকে আরবে চলে আসেন। ওয়াদিল কুরাতে তারা তাকে এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সালমান এই ইহুদির খেজুরের বাগান দেখাশোনার কাজ করতে শুরু করলেন। আর ওই খেজুরের বাগান দেখে তিনি ভেবেছিলেন এটাই সেই আখেরি নবীর আবির্ভাবের জায়গা। তাই তিনি ইহুদির কাছে থাকতে লাগলেন। হযরত সালমান বলেন, এই সময়ে একদিন মদিনা হতে আমার ইহুদি মনিবের একজন আত্মীয় আসলো। বনু কুরাইজা গোত্রের এই ইহুদি আমাকে কিনে নিয়ে মদিনায় চলে আসলো। মদিনাকে দেখে আমি চিনতে পারলাম যেন ওটা অবিকল আমার আম্মুরিয়ায় ওস্তাদের বর্ণিত সেই জায়গা। এই সময় মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন বলে শুনলাম, তবে তার সম্পর্কিত বিস্তারিত খবরাখবর জানতে পারলাম না। কিছুদিন পর তিনি মদিনায় হিজরত করে আসলেন। একদিন আমি খেজুর ভর্তি গাছের মাথায় চড়ে আমার মনিবের জন্য কিছু কাজ করছিলাম। মনিব তখন আমার নিচে বসা ছিলেন। হঠাৎ তার এক চাচাতো ভাই এসে তাকে বলল, আল্লাহ কাইলার বংশধরকে ধ্বংস করুন। আওস ও খাজরাজ এই দুই গোত্রের মায়ের নাম হলো কাইলা, তাই কাইলার বংশধর বলতে এই দুই গোত্রকে বোঝানো হয়েছে। তারা এখন মক্কা হতে আগত এক ব্যক্তির চারপাশে ভিড় করছে। লোকটি আজই এসেছে। আওস ও খাজরাজ গোত্রের লোকেরা মনে করে সে নাকি এ যুগের নবী ও সর্বশেষ নবী। হযরত সালমান বলেন, খেজুর গাছের উপরে বসে আমি যখন এ খবর শুনলাম তখন আনন্দ উত্তেজনায় মনে হচ্ছিল আমি গাছ থেকে মনিবের মাথার উপরে পড়ে যাব। অনেক কষ্টে ধীরে ধীরে গাছ থেকে নেমে লোকটিকে জিজ্ঞাসা করলাম যে, আপনি কার কথা যেন বলছিলেন? অমনি আমার মনিব আমাকে ঠাস করে একটি চড় বসিয়ে বলল, তোর তা দিয়ে কি দরকার? আমি বললাম, কিছু না, কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম। হযরত সালমান বললেন, এরপর আমি নিজের কাছে সঞ্চিত কিছু খাবার জিনিস নিয়ে সন্ধ্যাবেলায় গোপনে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। তাকে বললাম, আমি শুনেছি আপনার সাথে অনেক দরিদ্র লোক রয়েছে, তাদের কাছে আমি কিছু সদকা এনেছি। এই বলে সেই খাবারগুলো হাজির করলে তিনি সাহাবীদেরকে তা খেতে দিলেন, কিন্তু নিজে খেলেন না। তখন আমি মনে মনে বললাম, আম্মুরিয়ায় যাজক যে তিনটি আলামতের কথা বলেছে তার একটি আমি পেয়ে গেলাম। তারপর আমি সেদিনকার মতো চলে আসলাম।
আর একদিন আরও কিছু খাবার নিয়ে তা হাদিয়া হিসাবে পেশ করলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজেও খেলেন এবং অন্যদেরকেও খাওয়ালেন। এরপর আমি দ্বিতীয় আলামতটিও পেয়ে গেলাম। এরপর যখন তিনি বাকিজুল গারকাদ নামক কবরস্থানে তার জনৈক সাহাবীর দাফন সম্পন্ন করে ফিরে আসছিলেন, তখন আমি তার কাছে উপস্থিত হলাম। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢিলেঢালা পোশাক ছিল। আমি নবুয়তের সিলমোহরটি দেখার জন্য তার ঘাড়ের উপর চোখ বুলাতে লাগলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাহনির উদ্দেশ্য বুঝতে পেরে তার পিঠের উপর থেকে চাদর সরিয়ে দিলেন। আমি তখন নবুয়তের মোহর দেখে চিনতে পারলাম। আমি তার হাতে চুমু খাওয়ার জন্য ঝুঁকে পড়লাম এবং কাঁদতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সামনে আসো। আমি সামনে গিয়ে বসে পড়লাম। তারপর অতীতের সমস্ত ঘটনা খুলে বললাম। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মুক্তির জন্য আমাদের সাহায্য করা উচিত। সালমানের মনিব তার মুক্তির জন্য খুবই উদ্ভট এক দাম ধরলেন, আর তা হলো 150টি খেজুর গাছ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরের বার খেজুর গাছ লাগানোর মৌসুমে আমাকে বলবে। মৌসুমের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গাছগুলো লাগালেন। 1 বছরের মধ্যেই সেই গাছগুলো বড় হয়ে গেল। মুক্ত হলেন সালমান রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের এই ঘটনা অত্যন্ত শিক্ষামূলক। এর প্রথম শিক্ষা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আল্লাহ প্রেরিত আর কোনো নবীর শরীয়ত অবিকৃত অবস্থায় নেই। তাই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম সঠিক ও নির্ভুল নয়। এই সত্য ও সঠিক দিনের সন্ধান লাভের জন্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন থেকেই অনুসন্ধান চালাচ্ছিলেন। আল্লাহ তার অক্লান্ত সাধনাকে সফল করেছেন। এইভাবেই আল্লাহ তাআলা সত্যের সন্ধানরত প্রত্যেক মানুষকেই সত্যের সন্ধান দিয়ে থাকেন। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করুন। আল্লাহ সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুন।